তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আপনি যদি ফেসবুক ইউজ করে থাকেন তাহলে আজকের ভিডিওটা অবশ্যই আপনার জন্য। কেননা এই ভিডিওতে আমি ফেসবুকের একটি নয় দুইটি নয় 9টি টিপস আমি শেয়ার করব। তো ভিডিও শুরু করার আগে একটি কথা বলে রাখি, ভিডিওটা পুরোটাই দেখবেন না টেনে। ভিডিওর শেষে আমি একটা অনেক গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করছি। তো চলেন ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা ফার্স্ট ফেসবুকটা ওপেন করব। তো আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আপনার ফটোতে কিংবা পোস্টে লাইক দেওয়া ছাড়া অন্য কার ফটোতে বা পোস্টে লাইক দেয় এটি জানার জন্য জাস্ট আপনি ক্লিক করবেন, সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করে লিখবেন ফটো লাইকড বাই। এখানে আপনারা আপনাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের নামটা দিয়ে দিবেন। আমি আমার একটা ফ্রেন্ডের নাম এখানে দিয়ে দিলাম। তো এরপর যে কাজটি করতে হবে, এখানে দেখবেন যে আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সব হিস্ট্রি এখানে থাকে যাবে। আপনার খুব সহজে এখান থেকে আপনারা জেনে নিতে পারবেন। দেখেন কোন কোন ফটোতে বা পোস্টে লাইক দিয়েছে, এখানে সমস্ত ডিটেলস এখানে সব শো করতেছে। তো এভাবে আপনারা আপনাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের হিস্ট্রি চেক করতে পারবেন। তো দ্বিতীয়ত যে টিপসটা বলবো সেটা হচ্ছে, অনেক সময় আমাদের বন্ধু বা অনেক গ্রুপ থেকে কাজের থেকে ও কাজের পোস্ট দিয়ে থাকে। তো আপনি চান যে পোস্টগুলো না দেখতে, তো আপনি তাদের আনফ্রেন্ডও করতে পারছেন না, আবার লিভও নিতে পারছেন না। তো আপনি আনফ্রেন্ড না করে লিভ না নিয়ে কীভাবে কাজটা করতে পারবেন? তো এই কাজটি করার জন্য জাস্ট আপনাকে একটা গ্রুপে যেতে হবে যেটা আপনি চাচ্ছেন না যে পোস্টটা আমি করবো। তো আমি একটা জাস্ট এই গ্রুপে গেলাম। গ্রুপে যাওয়ার পরে এখানে দেখেন 3 নাম্বার অপশন একটা দিশা ফর 30 ডেজ। তো এই দিশার যে পোস্টগুলো করবে সেই পোস্টগুলো 30 দিনের জন্য আপনার কাছে আসবে না। তো আপনি এখানে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার ফলে দেখেন, তো এটা আপনি হিডেন দেখাচ্ছে, এখানে হিডেন আছে। তো আমরা দ্বিতীয় একটা দেখি, এখানে যাই আপনারা দেবেন সন্দীপ। তো এখানে স্নোস করে দিব। দেখেন এখানে সন্দীপের পোস্টটা 30 দিনের জন্য স্নোস হয়ে গেছে। তো আপনারা এইভাবে আপনার ফ্রেন্ডকে আনফ্রেন্ড না করে গ্রুপ থেকে লিভ না নিয়ে এভাবে আপনারা স্নোস করে রাখতে পারবেন। তো তৃতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে, অনেক সময় আপনারা লক্ষ্য করছেন যে আপনারা যখন ফেসবুকে কোনো ফটো আপলোড দেন অথবা ভিডিও আপলোড দেন, তখন দেখবেন যে এটা অরিজিনাল কোয়ালিটিতে আপলোড হয় না। আপলোড করার ফলে কিছু কোয়ালিটি লস হয়ে যায়, তো আমরা এইচডি আকারে পাই না। তো এই কাজটি করার জন্য আপনাদের জাস্ট থ্রি লাইনসে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে জাস্ট আপনার সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন, দেন সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে আপনারা এখানে দেখবেন যে নিচে আসবেন কন্ট্যাক্টস, মিডিয়া কন্ট্যাক্টস, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে ফটোস ইন এইচডি, আপলোড ভিডিওস ইন এইচডি বাই ডিফল্টভাবে এটা অফ হয়ে আছে, আপনারা এই দুটা অন করে দেবেন। তো আমি অন করে দিলাম। অন করে দেওয়ার ফলে আপনি এখন যে ফটোগুলো যে ভিডিওগুলো আপলোড দিবেন সেগুলো এইচডি আকারে আপনি দেখতে পাবেন, কোনো কোয়ালিটি লস হবে না। তো এরপর যে টিপসটা বলবো সেটা হচ্ছে, আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড কোন দিন কোথায় ছিল এটা জানার জন্য আপনাকে জাস্ট তার ফোনটা হাতে নিতে হবে, অথবা আপনি যদি তার পাসওয়ার্ড জেনে থাকেন তাহলে আপনি সেটা আপনার ফোন থেকে করতে পারবেন। তো এটা জানার জন্য জাস্ট থ্রি লাইনসে ক্লিক করতে হবে। থ্রি লাইনসে ক্লিক করার পরে এখানে জাস্ট সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পরে আপনি একটু নিচে আসবেন, এখানে দেখবেন লোকেশন নামে একটা অপশন আছে, আপনি লোকেশনে ক্লিক করবেন। লোকেশনে ক্লিক করার পর তো লোকেশন হিস্ট্রিতে ক্লিক করবেন, দেন ভিউ ইউর লোকেশন হিস্ট্রিতে ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম। তো এখানে দেখেন যে এখানে ডিটেলস সব আপনার চলে আসবে এখানে নিচে, সে কোন দিন কোথায় ছিল। তো আপনার এখানে দেখেন ক্যালেন্ডার আছে, তো আপনি এখানে আপনার যদি কোনো ডেট ফিক্স থাকে সেই ডেট আপনি ক্লিক করে আপনি জাস্ট এখানে আপনি দেখতে পারবেন। তো এই কাজটি করার আগে আপনার একটা কথা বলে রাখি, অবশ্যই আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ফোনের লোকেশনটা চালু থাকতে হবে অল টাইম, তাহলে গুগল আপনার সেই লোকেশনগুলো সেভ করে রাখবে।
তারপরে আপনি এই সার্ভিসটা ইউজ করতে পারবেন। তো এরপরে যে টিপসটা বলবো সেটা ইম্পর্টেন্ট একটা টিপস। তো আপনাদের অনেক সময় ফেসবুক হ্যাক হয়ে যায়। ফেসবুক হ্যাক হয়ে যাওয়ার ফলে আপনাদের অনেক বিপদের মুখে পড়তে হতে পারে, বিপদের মুখে পড়তে হয়। তো এই ফেসবুক যদি কেউ হ্যাক করলেও আপনার ফেসবুকে সে লগ ইন করতে পারবে না। আপনার পাসওয়ার্ড জানলেও সে আপনার ফেসবুকে লগ ইন করতে পারবে না। সেটা কীভাবে করতে পারবো? তো এটা করার জন্য আমাদের জাস্ট সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে, দেন সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পর আপনাদের যে কাজটি করতে হবে, একটু নিচে আসবেন। নিচে আসার পরে এখন দেখেন যে সিকিউরিটি অ্যান্ড লগ ইন নামে একটা অপশন আছে, এই অপশনে আপনারা ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে যে কাজটি আপনাদের করতে হবে সেটি হচ্ছে নিচে আসবেন। একটু নিচে আসার পরে দেখেন যে এখানে ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন লেখা আছে। তো এখানে আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার ফলে আপনাদের এরকম আসবে। তো আপনারা এখানে লেখা আছে অথেন্টিকেশন অ্যাপ, লেখা আছে টেক্সট মেসেজ। তো আপনার টেক্সট মেসেজ এখানে ক্লিক করে দেবেন। তো আমি টেক্সট মেসেজ ক্লিক করে দেওয়ার কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করার পরে এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারে আপনার চাইলে নাম্বারটা এই নাম্বারে মেসেজটা নিতে পারেন, অথবা অন্য একটা নাম্বার অ্যাড করতে পারেন। আমি অন্য একটা নাম্বার এখানে অ্যাড করে দেবো, দিয়ে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে নেট স্লো। তো কন্টিনিউ করলাম। করার পরে এখানে আমি একটা নতুন একটা নাম্বার এখানে দিয়ে দিব। তো আমি একটা নাম্বার দিয়ে দিলাম এখানে মেসেজটা আসার জন্য। যে ভেরিফিকেশন কোডটা আসবে সেই কোডটা আমি এখানে দিয়ে দিব। এই নাম্বারটা দিয়ে দিব, এই নাম্বারে কোডটা আমার আসবে। তো আমি একটা নাম্বার দিয়ে দিলাম। তো নাম্বার দেওয়ার ফলে এখন আমি কন্টিনিউ করব। এখানে কনফার্ম করে দিলাম। কনফার্ম হয়ে গেল। তো আমার ফোনে একটা মেসেজ আসবে, 6 ডিজিটের একটা ভেরিফিকেশন কোড আসবে। এই কোডটা দিয়ে আমাদের লগ ইন করতে হবে। তো এই কোডটা এখন আসবে। আমার ফোনে একটা কোড চলে আসছে। তো এখানে দেখেন 969809। তো আমি কোডটা দিয়ে দিলাম 96969809। তো আমি এখানে ভেরিফিকেশন কোডটা এখানে দিয়ে দিলাম, দিয়ে কন্টিনিউ দেব। কন্টিনিউ দেওয়ার ফলে জাস্ট আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, এটা আমাদের অন হয়ে গেল। জাস্ট এখানে আমরা ডান দিয়ে দেবো। ডান দেওয়া হয়ে গেল। জাস্ট আমাদের কাজটা ওকে হয়ে গেছে। এখন এই যে আমরা যদি এখন লগ আউট করি, লগ আউট করার সময় লগ ইন লগ আউট করার পর আমরা তো লগ ইন করবো, পাসওয়ার্ড দেওয়ার পরে কিন্তু লগ ইন হবে না। আর একটা ভেরিফিকেশন কোড আমাদেরকে মেসেজে জানিয়ে দিবে, যে নাম্বারটা আমরা দিয়েছি এখন সেই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড দিবে। সেই কোডটা আমাদের পাসওয়ার্ডের পরে একটা অপশন আসবে, সেখানে আমরা ক্লিক করে ভেরিফিকেশন কোডটা দিয়ে আমাদের লগ ইন করতে হবে। তো বুঝতে পারতেছেন, এখানে অন্য কেউ পাসওয়ার্ড জানলেও আপনাকে লগ ইন করতে পারবেন না। লগ ইন করার সময় অবশ্যই একটা ভেরিফিকেশন কোড দিবে, আপনি যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে কোডটা আসবে। তো নির্দ্বিধায় বলা যায় যে কেউ লগ ইন করতে পারবে না পাসওয়ার্ড জানলেও। তো এইটা অপশন একটা গুরুত্বপূর্ণ অপশন, এটা আপনারা অবশ্যই করে রাখবেন ফোনে। আপনাদের কখনো হ্যাক হবে না, হ্যাক হলেও কখনো কেউ ফেসবুক লগ ইন করতে পারবে না। তো নেক্সট যে টিপসটা দিব সেটা হচ্ছে আমরা অনেক সময় ডাউনলোড দিই আমরা খেলি। তো আপনারা এখন একটা কাজ করতে পারবেন, যে এখানে আপনারা জাস্ট ফেসবুকে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখেন যে এখানে গেমিং নামে একটা অপশন আছে। এই যে গেমিং নামে একটা অপশন আছে এখানে। তো আপনারা এই অপশনে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কি হবে, আপনারা কোনো গেমস ইনস্টল করা ছাড়া এখান থেকে সরাসরি সেই গেমটা খেলতে পারবেন। আপনি ইনস্টল করতে হচ্ছে না, ফোন মেমোরিতে জায়গা লাগতেছে না। তো আপনারা সরাসরি এখান থেকে গেমে ক্লিক করে আপনারা বিভিন্ন ধরনের এখানে গেম খেলতে পারবেন, যেখানে অনেকে খেলতেছে, যে অনেকে গেমস খেলতেছে এখানে। তো আপনারা খেলতে পারবেন, লুডো খেলতে পারবেন, সরাসরি পেলে খেলতে পারবেন, অনেক কিছু খেলতে পারবেন। তো আপনার অসংখ্য গেম আছে জায়গাতে। জাস্ট সি ওলে ক্লিক করবেন। সি ওলে ক্লিক করে দেখবেন যে অসংখ্য গেমস এখানে আছে, আপনারা যারা সরাসরি খেলতে পারবেন। এগুলো এই গেমসগুলো আপনারা সরাসরি এখানে খেলতে পারবেন। ইনস্টল করতে হবে না, আপনাদের ইনস্টল করতে হবে না। তো এই হচ্ছে সাধারণ একটা ভালো একটা পন্থা। তো আপনারা চাইলেই এখান থেকে গেমস খেলতে পারবেন। নেক্সট যে টিপসটা বলবো সেটা হচ্ছে, আপনি বা আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড অথবা আপনার সন্তানরা ফেসবুকে প্রতিদিন কতক্ষণ সময় দেয়, কতটুকু সময় তারা ফেসবুকে ইউজ করে, ব্যয় করে। তো এটা জানার জন্য জাস্ট তার ফোনটা হাতে নিতে হবে। নিয়ে আপনারা জাস্ট এখানে দেখবেন, জাস্ট থ্রি লাইনসে ক্লিক করবেন। করার পরে আপনারা এখানে দেখবেন যে সেটিংসে যাওয়ার পরে দেখবেন এখানে লেখা আছে ইয়োর টাইম অন ফেসবুক। জাস্ট এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে দেখেন যে আমি আজকে
আজকে আমি কতটুকু সময় ফেসবুকে ইউজ করছি সেই সময়টা দেখেন, এখানে দেখে দিচ্ছে যে 2 ঘন্টা 39 মিনিট আমি ফেসবুকে আজকে সময় দিয়েছি। তো আপনারা এইভাবে চাইলে আপনার গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড অথবা আপনার সন্তানরা ফেসবুকে প্রতিদিন কত সময় দেয় অথবা সপ্তাহে পার কত সময় তারা ফেসবুকে ইউজ করে, এখানে দেখেন লেখা আছে যে ইউ স্পেন্ড এভারেজ টাইম, সপ্তাহে তারা কতক্ষণ সময় দেয় পার ডে। 2 ঘন্টা 11 মিনিট আমি সপ্তাহে ইউজ করছি, প্রতিদিন সপ্তাহে। তো আপনারা চাইলে আপনারা এভাবে আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের অথবা আপনার সন্তানের ফেসবুক আইডি চেক করে জানতে পারবেন তারা ফেসবুকে আসলে প্রতিদিন কতটুকু সময় ব্যয় করে। তো এরপর আপনি যে টিপসটা দেবো সেটা হচ্ছে আপনারা আপনারা দেখবেন যে আপনার এই ডিভাইসে আপনার এই অ্যাকাউন্টটা এখন বর্তমানে কোন কোন ডিভাইসে অ্যাক্টিভ আছে এটা জানার জন্য জাস্ট আপনারা থ্রি লাইনসে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এখানে দেখবেন লগইন নামে একটা অপশন আছে এখানে, যে নিচে আসেন, একটু নিচে আসে, এখানে নিচে আসবেন কোথায় গেল, দেখ সিকিউরিটি অ্যান্ড লগইনে ক্লিক করতে হবে। তো আমি সিকিউরিটি অ্যান্ড লগইনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখবেন যে এখানে লেখা আছে আইটেল S11+, বর্তমানে অ্যাক্টিভ আছে এই ফোনটা, এই ডিভাইসে অ্যাক্টিভ আছে। তো আপনারা চেক করবেন সমস্ত, এখানে সি ওয়ালে দেখবেন, সি ওয়ালে ক্লিক করে দেখবেন আপনার অ্যাকাউন্টটা কোন কোন ডিভাইসে অ্যাক্টিভ করা হয়েছিল, কোন কোন ডিভাইসে এটা লগ ইন করা হয়েছিল। তো এখানে সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে, দেখেন এখানে কোন কোন ডিভাইসে অ্যাক্টিভ করা হয়েছিল, কোন সময়, কবে। তো এখানে দেখেন কোন জায়গাতে থেকে সে অ্যাক্টিভ ডিভাইসটা অন করছিল, ডিভাইসে করছিল, সেটা আপনার সমস্ত ডিটেলস এখানে দেখতে পারবেন। আপনি চাইলে এখান থেকে লগ আউট দিতে পারবেন, যে এখানে আপনি যদি চান যে আমি এখান থেকে এটা লগ আউট দেবো, তো আপনি এখান থেকে একটা যখন লগ আউট সবগুলো লগ আউট দিয়ে দিতে পারবেন। তো লগ আউট আমি দিয়ে দিলাম। তো আপনারা এইভাবে কাজটি করতে পারবেন। আপনাদের বলেছিলাম যে লাস্ট যে টিপসটা দিব অনেক ইম্পর্টেন্ট অ্যান্ড গুরুত্বপূর্ণ টিপস, সেটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করবো এখন। তো আপনাদের ফেসবুকের যত রকম ডাটা আছে সব ডাটাগুলো আপনারা ডাউনলোড করে রাখতে পারবেন, সমস্ত ইনফরমেশন ফেসবুকের আপনারা ডাউনলোড করে রাখতে পারবেন। সেই কাজটি করার জন্য আপনাদের জাস্ট এই থ্রি লাইনসে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে প্রাইভেসি সেটিংসে ক্লিক করতে হবে, তারপর জাস্ট সেটিংয়ে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনারা নিচে নেমে আসবেন, নিচে আসবেন, দেখেন নিচে একটা ডাউনলোড নামে একটা অপশন আছে, নিচে এই দেখেন ডাউনলোড ইওর ইনফরমেশন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার ফলে এখন দেখেন আপনারা এখানে কি কি কাজ করতে পারবেন। আপনাদের ফেসবুকের সমস্ত ডাটা, কি কি পোস্ট করছেন, কে কে লাইক করছে, কে কে কমেন্ট করছে, আপনি কি রিয়াকশন করছিলেন, কি কি এখানে পেজ আছে, তারপর আপনার হচ্ছে কে কে কমেন্ট করছিল, আপনার হচ্ছে আপনার অ্যাড স্টোরিতে কী কী দিয়েছিলেন, সমস্ত ডিটেলস আপনি এখানে ডাউনলোড করে রাখতে পারবেন। এখানে দেখেন পোস্ট, আমি কী কী পোস্ট করছিলেন, পোস্ট অ্যান্ড ভিডিও মিডিয়াস, কমেন্টস, লাইক, রিয়াকশন, ফ্রেন্ডস, স্টোরিজ, ফলোয়িং ফলোয়ার্স, মেসেজ, গ্রুপস, ইভেন্টস, পেজ, মার্কেট প্লেস, পেমেন্ট হিস্টোরি, আপনি যাবতীয় এখানকার ডিটেলস দেখেন, এখানে টিকসিনা দেওয়া আছে সবগুলোতেই। আপনি যেটা চান সেটা আপনি ডাউনলোড করে রাখতে পারবেন। আপনি যদি চান সব ডাটা আপনি ডাউনলোড করে রাখতে পারবেন আপনার ফাইল ম্যানেজারে। তো এখানে দেখেন আপনি জাস্ট ক্লিক করে দেন, এখানে অল অফ মাই ডাটা, আপনার এখানে ডাটা রেঞ্জ লেখা আছে। ডাটা রেঞ্জ মানে হচ্ছে আপনার যেটা আপনি ডাউনলোড করতে চান সেটা আপনি ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে আমি অল অফ মাই ডাটা দিলাম। তো এখানে দিলাম, এখানে HTML থাকবে ফরম্যাট, আর মিডিয়া কোয়ালিটি হাই থাকবে। তো এখানে ক্রিয়েট ফাইল দিয়ে দিবেন। তো আমি ক্রিয়েট ফাইল দিয়ে দিলাম। ক্রিয়েট ফাইল দেওয়ার পর এখানে দেখবেন যে পেন্ডিং হয়ে আছে, যে পেন্ডিং, জাস্ট পেন্ডিং হয়ে আছে, এখানে 15 এখানে পেন্ডিং হয়ে আছে। তো এই ফাইলটা ডাউনলোড যখন হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনার এখানে সব ইনফরমেশন ডাউনলোড হবে। তো আপনারা এইভাবে আপনার ইনফরমেশনগুলো ডাউনলোড করে রাখতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে হিট করবেন যাতে নেক্সট ভিডিওগুলো আপনারা পেতে পারেন। তো আজকে টাটা।